চলো 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 sunlight হ্যাঁ শোনা পটি পেয়েছে শোনা পটি পেয়েছে চ্যানেল আশা করি সবাই ভালো আছো সকালবেলায় 7:35 তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো এখন জল খাও তো মামা ভাত খেতে জল টাটা চলো মাসি চলো মেয়েকে দিয়ে আমি চলে এসেছি আজকে বাবার সাথে গেছিলাম বাবা আর আমি গেছিলাম ও আজকে যাই চা খাবো এখানে দেখো না দুইজন মা বেটা মিলে গল্প করছে তেল ভরতে হবে আমাদের তো তেল নাই যাই হোক ওকে কাটাই দিল আবার আর এক বন্ধুর সাথে দেখা রাস্তায় কি রে তুই কোথায় কোথায় যাবো লাগছিস আমার মোট তো এলাকায় সকালবেলা থেকে মাকে সবজি টবজি আমি বানিয়ে টানিয়ে দিলাম মা করছে রান্না ওপরে আর আমি এখানে আসলাম ঘরে এসে সবজি আজকে মার ঘরে বসেই বানিয়েছিলাম তো আমি চারটাকে পরিষ্কার করলাম এবারে হচ্ছে ঠাকুর ঘরে ঢুকলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করবো সব এখানে চার বাসন টাসন আমার কিচ্ছু মাজা হয়নি চার বাসন আছে এখানে দুধের বাসন সব জিনিস এগুলো এখন ঠিকঠাক করবো এদিক দিয়ে ঘুরিতে 12টা বাজছে ছবিটা বলছি কি চলছেই না আমি আস্তে 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 বেশ রয়ে করলাম আর মা এখানে রান্না করে পাঠিয়েও দিয়েছে দেখো ভাত হয়ে গেছে এটা কি এটা সকালের ভাত মনে হয় সকালের ভাত আর এখানে খারগুন পাতা বাটা করলা ভাজি এটা কি এটাও ভাত কয় ভাগে যে ভাত আছে আজকে আর ওখানে কাঁচা লঙ্কার ঝোল আর একটা কিছুর বড়া ওই পাতার মধ্যে কিছু তিল দিয়ে মা একটা বড়া বানাচ্ছে বেশ ইন্টারেস্টিং ওটা বানাচ্ছে এবার আমি ফট করে করে দিই এবার মেয়েকে আনতে যাওয়ার টাইম হয়ে যাবে বাবা আছে আজকে যদিও বাড়িতে বাবাই হয়তো নিয়ে আসবে এবার ফোন করে শুনতে হবে একটু বেরোলো বাজারে গেছে বাবা তো বাবা যদি নিয়ে আসে তাহলে তার আমার আজকে যাওয়ার কাজ নেই আর হ্যাঁ কালকে ওই যে দেখলে ঠাকুমা এসেছিল কালকে কলকাতা থেকে তো ঠাকুমার ভাইয়ের বাড়ি অ্যাকচুয়ালি এখানে তো ওখানেই থাকে এখানে দেখা করতে আসে একটু গল্প সল্প হয়েছে তো যাই হোক এখন হচ্ছে কালকে রাত্রিবেলায় যাওয়ার টাইমে ঠাকুমার কাছে পড়ে হাতে একটু ব্যথা লেগেছে ভাঙে টাঙেনি সাইড হয়ে পড়েছে তো মাসেলে লেগেছে কালকে যাওয়ার মানে ওরা গেল দেখলে কাকিমণিরা নিচে নামার পরে ঠাকুমা আগেই নিচে নেমে গেছিলো তারপরে হচ্ছে তোমার সেই কাকিমণিরা নামার পরে আমি যখন নামলাম ওদিকে গিয়ে দেখি ঠাকুমা নিচে বসে আছে পড়ে গেছে তারপরে তো সে ওনাকে নিয়ে হুলুস তুলুস করে কালকে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো যার জন্য তারপরে আর কোনো ক্লিপই আমি নিতে পারিনি তো এখন ফোন করেছিল মা কিছুক্ষণ আগে তো তাও বললো একটু এক্সরে করে নেওয়াটা ভালো এবার হচ্ছে ফোন করবো দেখবো কি হলো কি না হলো কিন্তু কি বলতো দেখলে তো বোঝা যায় তো যতদূর বুঝলাম মানে ভাঙে টাঙেনি ঠাকুর করলে ওই এক সাইড হয়ে পড়েছে আর সারা শরীরের ভারটা গিয়ে হাতে পড়েছে তো ওটারই হয়তো মাসেল পেন হচ্ছে কিন্তু ব্যথা হচ্ছে বললো এবার দেখা যাক কি হয় তাহলে কালকের থেকে ছাতা নিয়ে যেতে হবে নাকি ভিজেছ হালকা একটু দাদু ভাইয়ের সাথে এসছো অর্চিসাদের বাড়ি ঢুকেছিলে তুমি তুমি আজকে যেটা কিনে দিয়েছো ওটা দুইটা কিনে দিতে হবে আচ্ছা আজকে কালকে নিয়ে যাব ঠিক আছে বলতেই হবে তাড়াতাড়ি ঘুমা হ্যাঁ দুপুরবেলা তো ঘুম পাড়াতেই হবে না হলে এই যে ভোরবেলায় ওঠা তোমরাই বলো এই যে ভোরবেলায় ওঠা আবার এই যে সকাল ওঠা তো রাত্রিবেলা যদি দেরি করে ঘুমায় সকাল ওঠে তাহলে তো দুপুরবেলা একটু ঘুমাতেই হয় না ঠিক আছে তোমার যা খুশি তুমি এখন নাক বলেও ব্যাপার না হ্যালো বিকাল থেকে আমি আর মোবাইলটা ধরতে পারিনি সন্ধ্যার থেকে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল
আর গলাটা প্রচণ্ডভাবে ব্যথা করছিল। বাবা লাস্ট পর্যন্ত ওষুধ এনেই দিল, ওষুধ খেলাম। এবার হচ্ছে ওই যে দুপুরবেলায় বললাম না যে ঠাকুমা কালকে এসে পড়ে গেছিলো, ওই ঠাকুমা। এবার আজকে আজকে দুপুরবেলায় ওরা আবার রিপোর্ট আসলো, ফোন করলো, এক্সরে করেছিল, রিপোর্ট দেখে ফোন করলো, ক্র্যাক হয়েছে। এই জায়গাটাতে লেগেছিল হাতের, তো সাইডটাতে ক্র্যাক হয়েছে। এবার হচ্ছে তোমার মা আর বাবা গেছে ওখানে দেখতে। আর এদিক দিয়ে হচ্ছে তোমার আজকে জিকোর হচ্ছে বার্থডে। তো নাও মামা, মামা মুছা ভেজা তো, তুই কি রে। তো তোমার হচ্ছে জিকোর আজকে বার্থডে। ওর জিকো, আমরা তো কেউ যাবো না, এক তো আমার শরীরের পরিস্থিতি খুবই খারাপ, তারপর আমাদের সবার নিরামিষ চলছে। তো ওর দাদা গেছে, ওর দাদা বলছে জিকোর দাদা গেছে। এবারে হচ্ছে ওকে খাওয়ানো কমপ্লিট করলাম, এখন ওকে শোয়াবো। আর প্রচন্ড কষ্ট হচ্ছে কথা বলতে গেলে। মামামকে সব কিছু কমপ্লিট করিয়ে 10:15 মতন বাজে। আমি একটু বারান্দায় বসলাম, আর বারান্দা থেকে দেখতে এত সুন্দর লাগছে না, গাছগুলো মেঘের আড়াল থেকে চাঁদ, গাছগুলো বেশ একটা ছায়া ছায়া এসে সুন্দর লাগছে দেখতে। একটু বারান্দায় বসি, সন্ধ্যা থেকে শোয়া ছিলাম তো, চোখ টোকগুলো মনে হচ্ছে ফুলে যাচ্ছে। একটু টাইম বসি, তারপরে ঘরে ঢুকে যাবো, বেশিক্ষণ বসবো না, হাওয়া দিচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা।